আপনারা কি জানেন বাড়িতেই অতি সহজেই অল্প সময়ের মধ্যেই দুর্দান্ত স্বাদের বেঙ্গলি স্টাইল আলুর দম তৈরি করা যায়। আজকে আমি সেই রেসিপি নিয়েই আপনাদের কাছে হাজির হয়েছি। তার জন্য আমার যে সমস্ত উপকরণগুলি লাগছে সেগুলি হলো কয়েক টুকরো আলু, টমেটো, পেঁয়াজ, আদা, কয়েক কোয়া মতো রসুন, দুটো শুকনো লঙ্কা, কাজু ও গোটা গরম মশলা। এছাড়াও অন্যান্য যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো তেজপাতা, গোটা জিরে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, লাগছে গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, কাসুরি মেথি, গরম মশলা, ঘিও লাগছে প্রয়োজন মতো। এবার প্রেসার কুকারে জল দিয়ে সমস্ত কাঁচা সবজিগুলো একে একে দিয়ে দেব। কাঁচা সবজি দেওয়া হয়ে গেলে তার মধ্যে কাজু ও গোটা গরম মশলা, লবণ দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেবো এবং 3টে সিটি আসা অবধি আমরা অপেক্ষা করব। আলু ও মশলা সেদ্ধ হয়ে গেলে আলু থেকে মশলাগুলি আলাদা করে মিক্সির একটি জারে ঠান্ডা হতে রেখে দেব। সেদ্ধ করে রাখা আলুর মধ্যে দিয়ে দেব হলুদ পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও লবণ, সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঠান্ডা করতে দেওয়া মশলাগুলি পেস্ট বানিয়ে নেব। ফাইন পেস্ট তৈরি করার জন্য তৈরি করা পেস্টটি ছাঁকনার মাধ্যমে ছেঁকে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে সেটি তুলে রাখব। তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 1 চামচ মতো গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা, তারপর দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ ও কাসুরি মেথি। তারপর তাতে দিয়ে দেবো ওই যে ফাইন পেস্টটি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। মশলাটি কষানোর জন্য তাতে আমি একটু গরম জল অ্যাড করছি। তারপর দিয়ে দেবো 2 মিনিট মতো ঢাকনা খুলে নেব। দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো সেদ্ধ ও ভেজে রাখা আলুগুলি। তারপর মশলার সাথে আলুটা মিশিয়ে নিয়ে তাতে প্রয়োজন মতো জল দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে তাতে দিয়ে দেব অল্প একটু গরম মশলা, 1 চামচ মতো ঘি। ব্যাস, আমাদের তৈরি এই বেঙ্গলি টেস্টি আলুর দম। তাহলে দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল। আপনারা কবে বাড়িতে বানাচ্ছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। আলুর দমটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তাহলে একদিন আপনারা চট করে এটা বানিয়ে নিন। আর হ্যাঁ, আপনারা আমার ভিডিও দেখছেন ঠিকই, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।